এদিকে শেরপুরে বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বেড়েছে নদ নদীর পানি। মহারশী, সোমেশ্বরী ও চিল্লাখালী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে কুড়িগ্রামে ব্রহ্মপুত্র নদের বেশ কয়েকটি পয়েন্টে দেখা দিয়েছে তীব্র নদী ভাঙন। বিস্তারিত জানবো, আমাদের সহকর্মীরা আমাদের সাথে যুক্ত হয়েছেন শেরপুর এবং কুড়িগ্রাম থেকে। শেরপুর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মোরাদ হোসেন এবং কুড়িগ্রাম থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ জুবায়ের। শুরুতে চলে যেতে চাই শেরপুরের সহকর্মীর কাছে, মোরাদ হোসেনের কাছে জানতে চাইব, বিভিন্ন নদ নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আপনি যেখানে দাঁড়িয়ে আছেন এটি সড়ক এবং সেখানেও পানি জমে আছে, কি অবস্থা শেরপুরের একটু বিস্তারিত জানাবেন। যেমনটি বলছিলেন, গত মধ্যরাত থেকে সকাল পর্যন্ত টানা বৃষ্টির কারণে এবং কি পাহাড়ি ঢলে যে শেরপুরের যে প্রধান প্রধান নদীগুলো রয়েছে, প্রতিটি নদীর পানি কিন্তু বেড়ে বেড়ে গেছে এবং কি যে বিশেষ করে সোমেশ্বরী, মহারশী এবং কি তেল্লাখালী নদী রয়েছে, সেই তিনটি নদীর পানি কিন্তু বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আমরা বর্তমান দাঁড়িয়ে আছি শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সদর বাজারে। আর এই বাজারটিতে ব্যাপক পানি হয়েছে এবং কি পাহাড়ি ঢলের পানি, নদীর পানিতে কিন্তু বাজার অনেকটাই তলিয়ে গেছে। তবে শহর রক্ষার বাঁধ না থাকায় প্রতি বছর এই বাজারটি কিন্তু এই পানিতে এই টইটুম্বুর হয়ে যায় যখনই বর্ষার মৌসুম আসে। তবে পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে যে আহ, যে নদীগুলো নদীগুলো রয়েছে, সেই নদীগুলো কিন্তু আরো অধিক পরিমাণে উজানে অধিক পরিমাণে আরো বৃষ্টি হলে এবং কি পাহাড়ি ঢল আসলে কিন্তু যে কোনো সময় ভাঙনের শঙ্কা রয়েছে। তবে পূর্বের যে ভাঙনগুলো রয়েছিল, সেই ভাঙনগুলো দিয়েও কিন্তু লোকালয়ে পানি ঢুকছে। সেই ভাঙনগুলো পূর্ণ না করায় কিন্তু ভাঙনগুলো দিয়ে লোকালয়ে ব্যাপক পরিমাণে পানি ঢুকছে। অন্যদিকে যে পাড়গুলো রয়েছে, সেই পাড়গুলো দিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় উপচে লোকালয়ে পানি ঢুকছে এবং কি প্লাবিত হচ্ছে গ্রামগুলো। রঞ্জু, এই ছিল শেরপুরে পানির সর্বশেষ।